আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি গোলাপ পিঠা। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি আজকে গোলাপ পিঠা কীভাবে তৈরি করতে হয় টিপস সহ বলবো, তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর এখানে দিয়ে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এরপর সবগুলো উপকরণ হ্যান্ড মিক্সটার মাধ্যমে মিক্সড করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে মিক্সড করে নিতে হবে। চিনিটা গলে গেলে এখন দিয়ে দিতে হবে তেল। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। 1 কাপ পরিমাণ ময়দা। মাপটা ঠিক মতো দিবেন, তাহলে পারফেক্টলি পিঠা হয়ে যাবে। এভাবে সুন্দর একটা খামি তৈরি করে নিতে হবে। এটি এখন সুন্দর করে একটা পাতলা রুটি বেলে নিব। আমি পাতলা করে এভাবে রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি কেটে নিয়েছি এভাবে, তারপর একটা মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে। এভাবে আগে গোলাপের কলি করে নিতে হবে। কলি এভাবে বানিয়ে নিতে হবে। এভাবে একটা নিলাম, নেওয়ার পর মাছ বরাবর এভাবে পানি দিয়ে নিতে হবে। তারপর আবার একটা এর উপরে দিয়ে মাঝখানে এভাবে ডেবে দিতে হবে। এরপর আবার একটা মাছ বরাবর দিয়ে মাঝখানে এভাবে ডেবে দিতে হবে। এখন মাঝখানে কলিটা মাঝে বসিয়ে দিতে হবে। এখন চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে। এভাবে 3টা কেটে নিতে হবে, 3টা দাগ দিয়ে। কাটার পর দুই পাশে এভাবে একটু পানি দিয়ে নিতে হবে, তাহলে আটার কাজ করবে। এভাবে আস্তে করে মুড়ে দিতে হবে, এরকম করে। আবারও দুই পাশে এভাবে একটু পানি দিয়ে মুড়ে দিতে হবে। আচ্ছা, এভাবে চারপাশে পানি দিয়ে মুড়ে নিতে হবে। এভাবে সবগুলো মুড়িয়ে নিতে হবে। আচ্ছা, দেখুন বানানো কমপ্লিট। এখন অন্য ডিজাইনে ট্রাই করব। আমি এখানে 6টা রুটি নিয়েছি। আবার এভাবে চেপে দিতে হবে। তারপর এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নিতে হবে। এভাবে তৈরি করলে একসাথে 2টা ফ্লাওয়ার তৈরি করা হবে। এভাবে কেটে নিলাম।
তৈরি হয়ে গেল আমার 2টি গোলাপ। ছোট ছোট হয়। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। আমি কিছু চিনি ও গুড় দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শিরায় 2টা তেজপাতা, একটা সাদা এলাচ ও কিছু মৌরি। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব চুলা থেকে। চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। তেলগুলো গরম হয়ে এসেছে। এখন একটা একটা করে গোলাপ দিয়ে দেব। গোলাপগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। ভাজা হয়ে এসেছে, এখন উল্টে দিতে হবে। হয়ে গেছে, এখন চুলা থেকে উঠিয়ে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখুন। আপনারা চাইলে এটি এভাবে সংরক্ষণ করে খেতে পারেন বা শিরায় দিয়েও খেতে পারেন। এটি এখন আমি শিরায় দিয়ে নেব। আমি পিঠাগুলোকে শিরায় দিয়ে চুবিয়ে নিচ্ছি। করে নিতে হবে, চাল করা হয়ে গেছে। দেখুন পিঠাটা আমি শিরা থেকে তুলে পরিবেশন করলাম। কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে খাবেন।